আল্লাহ তাবারক তাআলা আমাদের কাছে চান যে আমরা একটি জংমুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন কলব দিল নিয়ে হৃদয় নিয়ে আল্লাহ তাবারক তাআলার কাছে যাব। যেইভাবে আমাদেরকে পাঠিয়েছেন আমরা সেই পরিষ্কার পরিচ্ছন্ন দিল নিয়ে যাতে আল্লাহ তাবারক তাআলার কাছে যাই, এটাই চান আল্লাহ তাবারক তাআলা। এখন এই দুনিয়ার যে পরিবেশ, এই পরিবেশে থেকে আমাদের দিলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে রাখবো? তৎক্ষণাৎ আমাদের মনে আসবে না এই দুনিয়া ত্যাগ করে দূর কোথাও চলে যাই পাহাড়ে, সেখানে গিয়ে আল্লাহ তাবারক তাআলার ইবাদত উপাসনায় সদা সর্বদাই থাকবো আর আমাদের দিলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো। লা রহবানিয়্যাতা ফিল ইসলাম, ইসলাম ধর্মের মাঝে রহবানিয়ত নাই, অর্থাৎ আমরা দুনিয়া ত্যাগ করব, ইসলাম ধর্ম আমাদেরকে অনুমতি দেন না। বলেন এই দুনিয়ার বুকেই থাকতে হবে, এই দুনিয়ার পরিবেশের মাঝেই থাকতে হবে, দুনিয়াকে অবলম্বন করেই জিম্মেদারিগুলো আদায় করে করে যেতে হবে, আর তার সাথেই এই দিলটাকে পরিষ্কার করতে করতে লাগবে। তবে কিভাবে? দেখেন, বাড়ির সম্মুখে যদি একটি পুকুর থাকে, সেই পুকুরে যদি আমরা নিয়মিত 5 বার গোসল করি, আমাদের শরীরে কি কোনো ময়লা থাকা সম্ভব? তদ্রূপ ইন্নাল হাসানাতি ইযহিবনা সাইয়্যাত, নেকির কর্ম এবং নেকির কাজগুলো গুনাহগুলোকে মিটে দেয়, ধ্বংস করে দেয়, মুছে ফেলে দেয়। দেখেন, নিয়মিত হিসাবে যেভাবে আল্লাহ তাবারক তাআলা চান সেইভাবে যদি আমরা 5 ওয়াক্ত সালাত কায়েম করি, 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি, তাহলে সেই সালাতের মাধ্যম দিয়ে আমাদের গুনাহগুলো মিটে যাবে আর আমাদের দিলটা পরিষ্কার থাকবে। সারাদিনে যে গুনাহ হয়েছে, যে গুনাহগুলো আমাদের দ্বারা হয়েছে, যে কথাগুলো বলতে লাগছিল না সে কথাগুলো বলে ফেলেছি, গুনাহ হয়েছে। যেটা দেখতে লাগছিল না সেটা দেখে ফেলেছি, গুনাহ হয়েছে। যেই গুনার কার্যটা করতে লাগছিল না সেই গুনাহ হয়েছে আমাদের দ্বারা। নিয়মিত সালাতের মাধ্যম দিয়ে আমাদের সেই গুনাহগুলো মিটে যাবে। এত বড় আল্লাহ তাবারক তাআলার নিয়ামত সালাত, যেই সালাতের মাধ্যম দিয়ে আমাদের দিলটাকেও পরিষ্কার করে রাখতে পারছি, সেই সালাতের দিকে আমরা কত অবহেলিত। আল্লাহ তাবারক তাআলা সবাইকে সালাতের মাধ্যম দিয়ে দিলটাকে পরিষ্কার করে রাখার তৌফিক দান করুক।